जय जय श्री राधे, जय जय श्री राधे। जय राधा रमणेर जय, जय राधा रानीर जय, जय गौरांग महाप्रभुर जय, जय नित्यानंद महाप्रभुर जय, जय गुरुदेवेर जय, जय वैष्णवगणेर जय, जय भक्तगणेर जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। প্রভুরা আর মাতারা আবার আগের যে ভিডিওটি ভগবত চরণে নামের চ্যানেলে আপলোড করেছিলাম, সেটা 5 নম্বর ভিডিও ছিল। এটা হচ্ছে ভগবত চরণে মণিমালা 6 নম্বরের ভিডিও। গতবার আমি ষড় গোস্বামীর শ্রী শ্রী রঘুনাথ গোস্বামী স্বামীর একটা লীলা বর্ণন করেছিলাম। এবারে সেই ষড় গোস্বামীরই আরেক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর একটি লীলা বর্ণনা করব। চৈতন্যদেব যখন ভারত ভ্রমণ করছিলেন সে সময় তিনি কিছু কাল দক্ষিণাত্যে কাটিয়েছিলেন। তার মধ্যে শ্রীরঙ্গম নগরে উনি 4 মাস বসবাস করেছিলেন। পরম বৈষ্ণব ভেঙ্কট ভট্টর বাড়িতে উনি 4 মাস ছিলেন। আর ভেঙ্কট ভট্টের ছোট ছেলে গোপাল ভট্ট এই সময় মহাপ্রভু অনেক সেবা করেছিলেন, একটা বাচ্চা যতটা করতে পারে আর কি। মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন তিনি। মহাপ্রভু যখন চতুর্মাস শেষে শ্রীনগর ত্যাগ করে যাচ্ছেন, তখন সেই ভেঙ্কট ভট্টকে বললেন যে তোমার এই শিশুটি কিন্তু সাধারণ শিশু নয়, এ একদিন জগৎ বিখ্যাত বৈষ্ণব ভক্ত হবে। এটা বলে উনি গেছিলেন। ক্রমে গোপাল ভট্ট যুবক অবস্থায় পৌঁছলেন, আর সবসময় তো ওনার প্রাণ কৃষ্ণ রাধা পদে, পরম বৈষ্ণব। ঠিক সময়ে তিনি মহাপ্রভুর সাথে দেখা করলেন। গিয়ে মহাপ্রভু ওনাকে বললেন যে তুমি বৃন্দাবনে চলে যাও, ওখানে সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আছে, তাদের কাছে চলে যাও, তারাই তোমাকে আগের পথ বলে দেবে। তো তিনি বৃন্দাবনে এসে গেলেন। তারপরে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ছত্র ছায়ায় বৃন্দাবনে এক স্থানে কুটিয়া বানিয়ে নাম গান জপ তপ ধ্যান আরম্ভ করলেন। এর মাঝে মহাপ্রভুর কাছ থেকে বার্তা আসলো সনাতন গোস্বামীর কাছে যে আমার যাবার সময় চলে এসছে, আমি যাবার পরে গোপাল ভট্টকে তুমি নেপালে গণ্ডকী নদীতে পাঠিয়ে দিও, গণ্ডকী নদীতে চান করতে, ওখানে সে আমাকে পাবে। যথারীতি যখন সংবাদ আসলো যে চৈতন্যদেব আর ইহলোকে নেই, সনাতন গোস্বামী গোপাল ভট্টকে দেখে প্রভুর আদেশ জানালেন যে তোমাকে এবারে নেপাল যেতে হবে, আর গণ্ডকী নদীতে তুমি প্রভুর দেখা পাবে। উনি চললেন। ওখানে গিয়ে উনি দামোদর কুণ্ড নামে এক কুণ্ডে স্নান করার সময় ওনার হাতে আসলো দামোদর শিলা। এটাও এক প্রকারের শালিগ্রাম শিলা, কিন্তু শালিগ্রাম শিলার থেকে এর মূল্য অনেক বেশি।
এতে কৃষ্ণের কিছু কিছু ছাপ পাওয়া যায় বিশেষ রূপে, যার থেকে অন্য শালিগ্রাম শিলার থেকে এটাকে আলাদা করা যেতে পারে। তারপরে উনি তো গণ্ডক নদীতেও স্নান করলেন, সেখানে ওনার হাতে 11টা শালিগ্রাম শিলা উঠে আসে। তা দেখে তো উনি বেজায় খুশি যে প্রভুর কৃপা ছাড়া এতগুলো শালিগ্রাম শিলা তো হাতে আসবে না। এই জন্যেই প্রভু ওনাকে এখানে পাঠিয়েছিলেন, সেটা উনি বুঝতে পারলেন। তারপরে তো মহানন্দে তিনি সেই শালিগ্রাম শিলা ধরে বৃন্দাবনে ফিরলেন, আর কুটিয়াতে একটা সিংহাসনে করে তাতে স্থাপিত করে পূজা অর্চনা আরম্ভ করলেন। কৃষ্ণেরই প্রতিরূপ শালিগ্রাম শিলা। একদিন কি হয়েছে, এক বণিক ওনার সাথে দেখা করতে আসলেন, আর তিনি অনেক সুন্দর সুন্দর কৃষ্ণের পোশাক ওনাকে কিছু দান দিলেন, অর্পণ করলেন, যে আপনি এটা রাখুন বাবাজি, আপনি কৃষ্ণকে পড়াবেন এটা। উনি বললেন, আরে কী করে পড়াবো, আমার কৃষ্ণের তো হাত পা মাথা কিছু নেই, তো কী করে পড়াবো? না আপনি রাখুন, এটা আমার ইচ্ছে, না নিলে আমি খুব দুঃখী হব, আমি অনেক দূর থেকে এসেছি। এই কাকতামিনতি শুনে উনি পোশাকগুলো নিয়ে রাখলেন, কিন্তু গভীর চিন্তায় পড়লেন যে আমার কৃষ্ণের তো কোনো রূপই নেই। আর এটা ভাবতে ভাবতে উনি হৃদয়ে খুব বেদনা অনুভব করলেন যে ঠাকুর, তুমি আমাকে শালিগ্রাম শিলা তো দিলে, কিন্তু তোমাকে তো পেলাম না পূর্ণরূপে। তোমার হাত পা পুরো শরীর থাকবে, মাথা থাকবে, তবে তো আমি তোমাকে শৃঙ্গার করতে পারবো। আমার ইচ্ছে খুব হয় তোমাকে শৃঙ্গার করার, কিন্তু করতে পারি না। মনে মনে খুবই দুঃখ না। রাত্রে শোবার আগে শালিগ্রাম শিলাগুলোকে একটা পুটলিতে বেঁধে কুটির বাইরেই গাছের ডালে বেঁধে রাখতেন, যাতে জন্তু জানোয়ার কীট পতঙ্গ কোনো অসুবিধা না করে শিলাগুলোর ওপরে। দিয়ে ঘুমোতে গেলেন। ঘুমিয়ে ঘুমিয়েও সে একই চিন্তা যে আমার প্রভুকে আমি সেবা করতে পারলাম না, প্রভু এই জন্মে তোমাকে পেলাম না, যেভাবে চেয়েছিলাম সেভাবে পাইনি। এই রকম চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে নিত্যকর্ম সেরে তারপরে সেই পুটলি খুলে দেখেন সেই দামোদর শিলাটি আর নেই, তার জায়গায় একটা অপরূপ বিগ্রহ, দেবকান্তি বিগ্রহ। তার এত নিখুঁত বিগ্রহ যে চোখ ফেরানো যাচ্ছে না। সে মিটিমিটি করে বিগ্রহটি হাসছে তার দিকে তাকিয়ে। বুঝতে পারলেন যে প্রভু আমার ডাকে সাড়া দিয়েছেন। প্রচণ্ড আনন্দে মন ভরে গেল। তিনি নাচতে লাগলেন আর বন্দনা করতে লাগলেন। তারপরে তো সে শিলাকে চান টান করিয়ে নতুন বস্ত্রতে এসেই গেছিল। খুব সুন্দর করে শৃঙ্গার করে স্থাপন করলেন। তারপরে পূজা অর্চনা আরম্ভ করলেন। এবারে হয়েছে কি, যেই গাছটার উপরে তিনি নিত্য এই ঝুলিতে শালিগ্রাম সেগুলো বেঁধে রাখতেন, সেখানেই নাকি কৃষ্ণ শেষবারের জন্য রাধার কাছ থেকে বিদায় নিয়েছিলেন। আর রাধা কৃষ্ণ যাওয়ার পথের দিকে তাকিয়ে তাকিয়ে রমন 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 বলে ক্রন্দন করছিলেন উচ্চস্বরে। গোপাল ভট্ট গোস্বামী এই বিগ্রহের নাম দিলেন রাধা রমন। সেই থেকে এই বিগ্রহটি রাধা রমন নামে বিখ্যাত হয়ে পড়ল। চতুর্দিকে এই লীলা খেলা শুনে সবাই রাধা রমনের দেখতে আসলো। ক্রমে এখানে একটা বিশাল মন্দির হয়। সেই মন্দির আজও বর্তমান।
আর সেখানে সেই বিগ্রহটাই আছে। একবার তাকালেই আপনি ভুলে যাবেন সব কিছু, মনে হবে তাকিয়েই থাকি, ছাড়তে ইচ্ছে করবে না, এত অপরূপ সেই বিগ্রহ রূপ। আর মন্দিরের পেছনেই গোপাল ভট্ট স্বামীর সমাধিও আছে। যারাই বৃন্দাবনে যান রাধারমণের দর্শন করেন আর গোপাল ভট্টের সমাধিও দর্শন করেন। রাধারমণের বিগ্রহটিকে বলা হয় কৃষ্ণ রাধার মিলিত বিগ্রহ, একসাথে আছে। আপনাদের অনুরোধ, যারাই বৃন্দাবনে যাবেন তারা নিশ্চয়ই এই রাধারমণ মন্দিরে গিয়ে এই স্বয়ম্ভু অপরূপ বিগ্রহ দর্শন করবেন, দেখবেন মনের অনেক কষ্ট কমে গেছে। এবার আমরা ফিরে আসব রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে। তা আমার এই নামগানটি রাধাকুণ্ডকে নিয়ে। আমি রাধাকুণ্ডে যাব, পথে পথে ঘুরিব, কৃষ্ণ ভজিব মনে মনে। আমি রাধাকুণ্ডে যাব, পথে পথে ঘুরিব, কৃষ্ণ ভজিব মনে। মন্দির মঠ যাইব, সাষ্টাঙ্গে পড়িব, রাধা কৃষ্ণ রূপ চরণে। মন্দিরে মঠে যাইব, সাষ্টাঙ্গে পড়িব, রাধা কৃষ্ণ চরণে। বলো রাধা কুণ্ড জয় শ্যাম কুণ্ড, জয় রাধা কুণ্ড জয় শ্যাম কুণ্ড। ব্রজরজ অঙ্গে মাখিব, আছাড়ি পড়িব, আহ্লাদে ঘুরিব ব্রজবনে। আমি ব্রজরজ অঙ্গে মাখিব, আছাড়ি পড়িব, আহ্লাদে ঘুরিব ব্রজবনে। জড়ায়ে ধরিব তরুলতা, পূজিব লতা পাতা, সবই কৃষ্ণ ভক্ত জেনে। জড়ায়ে ধরিব তরুলতা, পূজিব লতা পাতা, সবই কৃষ্ণ ভক্ত জেনে। জয় রাধা কুণ্ড জয় শ্যাম কুণ্ড, জয় রাধা কুণ্ড জয় শ্যাম কুণ্ড। পবিত্র কুণ্ডে স্নান করিব, রাধে রাধে বলিব, দণ্ডবত করিব বৈষ্ণব জনে। পবিত্র কুণ্ডে স্নান করিব, রাধে রাধে বলিব, দণ্ডবত করিব বৈষ্ণব জনে। আমি বিদ্যা বুদ্ধিহীন, ধর্মকর্মবিহীন,
কৃষ্ণ নিজ দাস করো এই জনমে। আমি বুদ্ধি বিদ্যাহীন ধর্মকর্মবিহীন, কৃষ্ণ নিজ দাস করো এই জনমে। জয় রাধা কুণ্ড, জয় শ্যাম কুণ্ড, জয় রাধা কুণ্ড, জয় শ্যাম কুণ্ড। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর আর মাতারা, আপনারা শুনলে ভালো লাগলে, যারা আপনাদের সমান কৃষ্ণ ভক্ত রাধা ভক্ত আছে তাদেরও বলবেন এই ভিডিওটা দেখতে। আমার চ্যানেলের নাম হচ্ছে ভাগবত চরণে। তো ভাগবত চরণে আমি আমার নিজের রচিত নাম গানগুলি আপলোড করছি। তাহলে এবারে আসি। রাধে রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, জয় জয় রাধে।